আসলো গ্রাম আছে তারা যারা গ্রামের রিকশাওয়ালা চলে তারা আমার কথা শুনেন, আমার কথা শুনেন। আমি বাংলাদেশের সব রাজনীতিবিদদের প্রশ্ন করছি, সব রাজনীতিবিদদের। সুতরাং আমি যেটা বলতে চাই সেটা একটু শোনেন। সেটা হচ্ছে যে জনাব নিজুম মজুমদার উনি টাকার প্রশ্নটা আসলে না বুঝতে পারেন, সেটি না বলতে পারেন, সেটি তার ব্যাপার। তো আপনার কাছে একটু জানতে চাইবো যে অন্য রাজনীতিবিদদের কাছে না শুধু আওয়ামী লীগ কেন, এখানে তো এমপি অনেক দলের আছে। আওয়ামী লীগের তো ছাড়া এমপি নাই। কেন আওয়ামী লীগ ছাড়া এমপি থাকবে না? আওয়ামী লীগ ছাড়া কেন আওয়ামী লীগ ছাড়া এমপি থাকবে না? জাতীয় পার্টির আছে, তারপরে আমি যদি 2008 কেন জোটে আছে বলে না, মানে আচ্ছা ঠিক আছে, জাতীয় পার্টি আছে। আপনি আপনি একটা রাজনৈতিক দল শুধুমাত্র একটা জোটে আছে বলে তাকে ওই দলের নেতা যখন বিরোধী দলের নেতা ছিলেন, ওই দলের নেতা যখন বিরোধী দলের নেতা ছিলেন, তিনি সরকারি দলের নেতার কাছে প্রার্থনা করেছেন বা আহ্বান করেছেন যে আমাদের দলটাকে একটু দেখে রাখবেন। সেজন্য আর এটাকে আমি আর মানে আলাদা দল বলাটা আমার জন্য একটু কঠিন। তাও আপনি যখন বলছেন তখন বললাম, আপনি যখন বলছেন আমি বললাম আলাদা দল। ঠিক আছে, আপনি বলতে পারেন, কিন্তু আমি এইভাবে ভাবি না। আমার কাছে মনে হচ্ছে যে না, আমার অবশ্যই জাতীয় পার্টি আলাদা পার্টি, জাসদ আছে, জাতীয় পার্টি আছে, ছোট হোক বড় হোক, বিএনপির মধ্যে এখন যে আমি কল্যাণ পার্টিকেও বলি যে উনি তো বিএনপি, তাহলে তো হবে না। কল্যাণ পার্টি একজন থাকুক দুজন থাকুক। তারপরে ধরেন এমনও পার্টি আছে যারা হয়তো রেজিস্ট্রেশনই এখনো পর্যন্ত হয়নি। আমি যদি তাদেরকেও কাউন্ট করি, দেখেন এইটার উপরে যেহেতু কাজ করিনি আমি বলতে পারবো না। তবে যদি যেহেতু আপনি আজকে এই প্রসঙ্গটা উঠিয়েছেন, এটা একটা দারুণ টপিক, আমার মনে হয় কাজ করা যেতে পারে। ওকে, জনাব হিরো আলম, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমরা যদি আপনার কাছ থেকে এরকম জানতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে আপনি পরিবর্তন নিয়ে আসতে চান, নতুন কিছু নিয়ে আসতে চান, আমরা আপনার কাছ থেকে এই প্রশ্নটি করেছিলাম যে কেন জনগণ আপনার পাশে থাকতে চাইবে বা কেন জনগণ আপনাকে, আপনি বলেছেন যে আপনি জনগণের জনসেবা করেন, সেই জন্য আপনি পাশে থাকতে চান। আপনার এই বিষয়ে যদি আপনি ভবিষ্যৎ পরিকল্পনাগুলি আমাদেরকে একটু বলতেন খুব সংক্ষেপে, যে আপনি আসলে জনগণের জন্য আরো কি করতে চান বা কি করা আপনার ইচ্ছা আছে বা পরিকল্পনার মধ্যে আছে, আপনি আরো কি করতে চান ভবিষ্যতে, এই পর্যন্ত যা করেছেন। ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের যেমনি করেন যে চাওয়া পাওয়া যে ইচ্ছেগুলো, তো অবশ্যই আমার টার্গেট, আমরা যদি কোনো সংসদে যেতে পারি তাদের চাওয়া পাওয়া হলে আমার কাজ করা খুবই ইচ্ছে। যদি নাও পারি, যতটুকু পারি আমি যেভাবে মানুষের সামাজিক কাজগুলো করতেছি এরকম করে বাকি দেবো, আমি কাজ করে যাবো। আপনি বাকি জীবন জনগণের জন্য কাজ করে যেতে চান। সেই ক্ষেত্রে কি আপনি আপনার কাজের এলাকা নির্ধারণ করেছেন, মানে সেটা কি আপনার নির্বাচনী এলাকা ঢাকা শহর বা অন্য কোনো এলাকা, সেটা কি আপনি নির্ধারণ করেছেন যে কোন জায়গায় আপনি কাজ করে যেতে চান? না, কাজ তো আমি তো কাজ আমার নিজস্ব এলাকা বগুড়া, কালু, নন্দীগ্রাম করতেছি। তা বাদেও বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো দুর্যোগ হলে আমি তার পাশে দাঁড়াই। এটা কদিন আগে সিলেট বন্যা হলো, আমি সিলেটেও গেছি। এর আগে কুড়িগ্রাম হলো, ওখানেও গিয়েছি। যে কোনো জায়গায় মনে করেন ঢাকা শহরে একবার এখানেও দিয়েছি আমি। ওকে, আমাদের দর্শকদের মধ্যে একটা অংশ একটু জানতে চাইছেন যে আপনার কি ইউটিউব থেকেও মাসে আয় হয়? ইউটিউব থেকে? হ্যাঁ হ্যাঁ। ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াম থেকে আপনার মাসে আয় হয়? হ্যাঁ, ইউটিউব থেকে, ফেসবুক থেকে বা টিকটক থেকে কোনো আয় হয় আপনার মাসে? না, ইউটিউব থেকে পাই। ইউটিউব থেকে টাকা হয়। তো সেই বাংলাদেশের সিস্টেম কি সেই টাকা ডিক্লেয়ার করার হিসাব আছে? না, নাই। এই টাকা থেকে আমাদের ট্যাক্স লাগে না, সরকার তো ট্যাক্স কাটলে আমাদের টাকা দেয়। ওকে।